গতকাল আমরা আলোচনা করছিলাম বিষাদ যোগের নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করেছিলাম। তো যেখানে অর্জুন যুদ্ধ না করার জন্য যুক্তি দেখাচ্ছে। কি যুক্তি দেখাচ্ছে? প্রথম যুক্তি হচ্ছে যে আমার করুণা হচ্ছে। দ্বিতীয় হচ্ছে সে বলছে আমার পাপ হবে। তৃতীয় হচ্ছে কি আমি রাজ্যভোগ চাই না, তা আমি কেন যুদ্ধ করব। তারপর হচ্ছে কি কুলক্ষয় হবে। কি হবে? কুলক্ষয় হলে বর্ণসংকর হবে, তারপরে কুলের ধর্ম নষ্ট হয়ে যাবে, তো সকলে নরকে চলে যাবে। তো সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম যে গতকাল দোষে রেতে কুলঘানম বর্ণ সংকর কারকে উৎসাদন্তে জাতি ধর্মা কুলধর্মাশ্চ শাশ্বতা। যারা কুকর্মের মাধ্যমে বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে, তাদের এই দোষের ফলে সর্বপ্রকার জাতি ধর্ম এবং কুলধর্ম বিনাশপ্রাপ্ত হয়। এটা আমরা কালকে আলোচনা করেছিলাম। তা আজকে আমরা 43 নম্বর শ্লোক থেকে আলোচনা করব। উৎসন্ন কুলধর্মানাং মনুষ্যানাং জনার্দনম নরকে নিয়তং বাস ভবতি ইতি অনুশুশ্রম। উৎসন্ন কুলধর্মানাং, যদি কুলের ধর্ম নষ্ট হয়ে যায় তাহলে কি হবে? নরকে নিয়তং বাস, তাহলে কি হবে? নরকে নিয়ত বাস। নিয়ত মানে সবসময় নরকে বাস হবে, কুলের ধর্ম যদি নষ্ট হয়ে যায়। তো অর্জুন বলছেন যেটা আমি নিজের মন গড়া বলছেন, এটা আমি শুনেছি। ভবতি ইতি অনুশুশ্রম, আমি পরম্পরাক্রমে শুনেছি। তার মানে আমাদের কোনো কিছু জিনিস আমার মন গড়া কিছু বলা উচিত নয়। আমরা যা কিছু বলবো শাস্ত্র থেকে বলবো বা প্রামাণিক ব্যক্তির কাছ থেকে যখন শুনবো, সেটাই হচ্ছে আমাদের সিদ্ধান্ত হওয়া উচিত। নিজের মন গড়া কিছু বলা বা মন গড়া কিছু করা সেটা ঠিক না। তো অর্জুন বলছে আমি শুধুটা আমার মন গড়া বলছি না, আমি শুনেছি, শাস্ত্র পরম্পরা থেকে শুনেছি, তার জন্য এগুলো করলে এটা হবে। তো প্রভুপাদ তাৎপর্য বলছেন, অর্জুনের সমস্ত যুক্তিতর্ক তার নিজের অভিজ্ঞতার উপর প্রতিষ্ঠিত নয়। পক্ষান্তরে তিনি সাধু সন্ত আদি মহাজনদের কাছ থেকে আহরণ করা জ্ঞানের ভিত্তিতে এই সমস্ত যুক্তির অবতারণা করেছিলেন। সেটি প্রকৃত জ্ঞান লাভের পন্থা। প্রকৃত জ্ঞান উপলব্ধি করেছেন যে মানুষ তার তত্ত্বাবধানে শিক্ষা লাভ না করলে এই ধরনের প্রকৃত জ্ঞানের স্তরে উন্নীত হওয়া যায় না। তাই জ্ঞান কীভাবে লাভ করতে হবে না, যে ব্যক্তি জ্ঞান লাভ করেছে, যার উপলব্ধি হয়েছে, তার কাছ থেকে শুনতে হবে, তার মাধ্যমে আমাদের জ্ঞান লাভ করতে হবে। নিজে নিজে সম্ভব নয়। বিশেষ করে আধ্যাত্মিক জ্ঞান তো আর সম্ভবই নয়। আধ্যাত্মিক জ্ঞান আমাদের লাভ করতে গেলে কি করতে হবে? গুরু গ্রহণ করতে হবে। গুরু গ্রহণ করে তার কাছ থেকে শোনা, এবং সেই শোনার পন্থাও বলা হয়েছে কীভাবে, তদ্বিদ্ধি পরিপাতেন পরিপশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানী না তত্ত্বদর্শিনাও। গুরুর কাছে শরণাপন্ন হওয়া, পরিপাত, তারপর হচ্ছে তার সেবা করে সন্তুষ্ট করা, তারপর তার কাছে প্রশ্ন করা। তো তখন গুরুদেব আমাদের এই দিব্য জ্ঞান দান করবেন। তাই আধ্যাত্মিক মার্গে সেবা রয়েছে। কি রয়েছে? সেবা। সেবার মাধ্যমে আমরা আধ্যাত্মিক জ্ঞান লাভ করতে পারি। তো জাগতিক জ্ঞান আমরা লাভ করতে চাই ব্রেনের মাধ্যমে, বুদ্ধির দ্বারা আমরা জাগতিক জ্ঞান লাভ করি। কিন্তু আধ্যাত্মিক জ্ঞান লাভ করতে গেলে কী করতে হবে?
সেবা, শরণাগতি, সেবা, এগুলোর মাধ্যমে আমরা আধ্যাত্মিক জ্ঞান লাভ করতে পারি। বর্ণাশ্রম ধর্মের বিধি অনুসারে মানুষকে মৃত্যুর পূর্বে তার সমস্ত পাপ মোচনের জন্য কতগুলি প্রায়শ্চিত্তের বিধি পালন করতে হয়। যে সব সময় পাপকর্মে লিপ্ত থেকে জীবন অতিবাহিত করে তার জন্য বিধি অনুসরণ করে প্রায়শ্চিত্ত করাটা অবশ্যই কর্তব্য। প্রায়শ্চিত্ত না করলে তার পাপের ফলস্বরূপ মানুষ নরকে পতিত হয়ে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করে। অর্থাৎ মরার আগে তার প্রায়শ্চিত্ত করা দরকার, ঠিক কিনা? নাহলে কী হবে, নরক যাবে। অর্থাৎ প্রায় মানুষ নরকে চলে যাবে, যা কর্ম করে তার নরকে যাবে। বিশেষ করে কলিযুগে তো সবাই নরকে যাবে, কেন? তারা সব অধর্ম কাজ করছে, কোনো শাস্ত্র ধর্ম কিছু মেনে কাজ করে না, সব অধর্ম করছে। তো তাদের গতি কী হবে? নরক। তো সেই জন্য এই নরকে যদি না যেতে হয় তাহলে তার আগে প্রায়শ্চিত্ত করতে হবে। কী করতে হবে? তো এই প্রায়শ্চিত্তের বিধানটা হচ্ছে এটা, যেটা আমরা গতকাল আলোচনা করছিলাম, যে সে বানপ্রস্থ আশ্রম, বানপ্রস্থ সন্ন্যাস। বানপ্রস্থ মানে হচ্ছে সে তপস্যা করে, কঠোর তপস্যা। এই কঠোর তপস্যা করে, মাথা চুল টুল না কেটে মাটিতে শয়ন করে, তারপরে শুধু খুব অল্প আহার করে, ভালো বস্ত্র নেই, জঙ্গলে থাকে, খুব কঠোর তপস্যা। এই তপস্যার দ্বারা আস্তে আস্তে তার পাপ খণ্ডন হয়, আর ভগবানের নাম করে, তখন তার পাপ থেকে মুক্ত হয়। তারপরে সে মরলে তাহলে ঠিক হবে, গতিটা ঠিক হবে। কিন্তু যদি এগুলো না করে তার মৃত্যু হলে কি হবে? নরক। কেননা সে সারা জীবন ধরে যা কিছু করছে ওর মধ্যে অনেক পাপ আছে, এটা বলতে চাইছি। তাই অর্জুন বলছে, অহোবত মহৎ পাপম কর্তুম ব্যবসিতা বয়ম যদ রাজ্য সুখ লোভেন হন্তুম স্বজনম উদ্যতা। অহোবত মহৎ পাপম, হায় কি আশ্চর্যের বিষয় যে আমরা মহান পাপ করতে সংকল্পবদ্ধ হয়েছি। ব্যবসিতা মানে সংকল্পবদ্ধ হয়েছি। মহান পাপ মানে এত সব আত্মীয় স্বজনকে আমি হত্যা করবো, এটা আমার মহান পাপ হবে। যদ রাজ্য সুখ লোভেন হন্তুম স্বজন উদ্যতা, মানে অল্প রাজ্য সুখ ভোগ করার জন্য আমি স্বজনদের হত্যা করতে উদ্যত হয়েছি, মানে মহাপাপে আমি সংকল্পবদ্ধ হয়েছি। তো প্রভুপাদ তাৎপর্য বলছেন, স্বার্থ সিদ্ধির জন্য মানুষকে ভাতা মাতা বা পিতাকে হত্যা করতে দেখা যায়। পৃথিবীর ইতিহাসে অনেক নজিরে আছে, কিন্তু ভগবত ভক্ত অর্জুন সদা সর্বদা নৈতিক কর্তব্য অকর্তব্যের বিষয়ে সচেতন, তাই তিনি এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকাই শ্রেয় বলে মনে করেছে। তো এরকম অনেক দেখা যায় যে ভাইকে মেরে দিচ্ছে, হ্যাঁ, বাবাকে মেরে দিচ্ছে, মাকে মেরে দিচ্ছে, কিসের জন্য? না স্বার্থ সিদ্ধির জন্য। কিন্তু অর্জুন এরকম ছিলেন না। অর্জুন উনি সচেতন ছিলেন কোনটা করা উচিত কোনটা করা উচিত না, সেজন্য সেটা তিনি এখানে বলেছেন। তো অর্জুন বলছে যে আমি যুদ্ধ করব না, আমি যুদ্ধ করব না। তো এখন বলছে তুমি যুদ্ধ না করো, ওরা তো যুদ্ধ করবে। তুমি যদি যুদ্ধ না করো ওরা কি ছেড়ে দেবে নাকি? ওরা ঠিক যুদ্ধ, তাহলে কী হবে? তখন বলল ঠিক আছে, ওরা যদি যুদ্ধ করে করুক, কিন্তু আমি যুদ্ধ করব না এবং আমি প্রতিরোধও করব না। যদি মাম অপ্রতিকারম অসস্তম শস্ত পানয়ে ধার্ত রাষ্ট্র রণে হন্য তন্মে ক্ষমতরং ভবে। তো যে দেখো, তুমি যদি যুদ্ধ না করো আর তোমাকে আক্রমণ করবে, এরকম নয় যে তুমি যুদ্ধ করবে না আর আক্রমণ করবে না। তো অর্জুন বলছে ঠিক আছে, যদি মাম অপ্রতিকারম, আমাকে যদি মারতে আসে আমি কোনো প্রতিরোধ করবো না, তা সত্ত্বেও যদি তারা অস্ত্র চালায় তো তাহলে আমি ওদের হাতেই মারা যাব। এটাকে ক্ষমতরম মানে এটাকে আমি মঙ্গল বলে মনে করছি, যে তাদের হাতে আমি মারা যাব,
সেটাই ভালো। আমাকে দেখছি অস্ত্র সাধারণত কি অস্ত্রকে যদি না ধারণ করে তো অন্যজন অস্ত্র ধারণ করে না। যুদ্ধের নিয়ম আছে, কারো যদি অস্ত্র না থাকে সে অস্ত্র চালাবে না, তখন হাতে হাতে যুদ্ধ হবে। বা হতে পারে অস্ত্র যদি তার কাছে যে ওর অস্ত্র নেই তখন ওকে অস্ত্র দিতে হবে, তার কাছে ওর কাছে অস্ত্র হবে তখন লড়াই যুদ্ধ করবে। ওর অস্ত্র নেই তখন হাতে হাতে চলবে। তো কেউ যদি আমি বলে অস্ত্র চালাবো না তো তার উপর অস্ত্র চালাবে না। কেউ যুদ্ধ ছেড়ে দেয় তো নিয়ম আছে তাই যুদ্ধ না করা। কিন্তু অর্জুন বলছে যদি আমি যুদ্ধ অস্ত্র না ধরি তা সত্ত্বেও যদি আক্রমণ করে করুক তাহলে ওদের হাতেই মারা যায়, এটাই ভালো হবে। এটাই আমি ক্ষেমন্তরম মানে অধিক কল্যাণকর হবে, অর্জুন বলছে। তো ক্ষত্রিয় রণনীতি অনুসারে নিয়ম হলো সত্যি যদি নিরস্ত বা যুদ্ধে অনিচ্ছুক হয় তবে আক্রমণ করা যাবে না। কিন্তু এখন এইসব নিয়ম নেই। মানুষ যখন ঘুমোচ্ছে তখন তাকে আক্রমণ করে দেবে, গোপনভাবে আক্রমণ করে, এটা কিন্তু যুদ্ধের নিয়ম নেই। যুদ্ধের নিয়ম হচ্ছে সামনাসামনি করা, এরকমভাবে হঠাৎ করে মেরে ফেলবে এরকম নেই, এটা যুদ্ধের নিয়ম নয়। ক্ষত্রিয়দের নিয়ম আছে যুদ্ধ করা। তো তারপরে কি হলো, এব মুক্তা অর্জুন সংখ্যে রথোপস্থ উপাবিশদ বিসিজ্যস সরম চাপম শোক সংবিঘ্ন মানসা। এবং উক্তা অর্জুন সংখ্যে মানে হচ্ছে যুদ্ধক্ষেত্রে, এইভাবে যুদ্ধক্ষেত্রে অর্জুন বলে বিসিজ্যস সরম চাপম, তার স্বর মানে ধনুক তীর সব ছেড়ে দিল। চাপ মানে হচ্ছে ধনুক আর স্বর মানে হচ্ছে তীর ধনুক ছেড়ে রথের উপর বসে পড়ল। শোক সংবিঘ্ন মানস, শোক মানে খুব শোকগ্রস্ত, মাথায় হাত দিয়ে বসে পড়েছে, তীর ধনুক ছেড়ে দিয়ে বসে পড়েছে। এই যে কন্ডিশন, যুদ্ধ হবে, শঙ্খ বাজিয়ে দিয়েছে, অর্জুন এখন বসে পড়েছে শোকে, অর্জুন কান্নাও করেছে। অর্জুন আবার কী করছে, কান্না করেছে। তো এটা হচ্ছে বিষাদ যোগ, এটা হচ্ছে কি বিষাদ, এটা বিষাদ যোগ এখানে সমাপ্ত হয়ে গেল। অর্জুন কি বললেন, বসে গেছেন, ঠিকই না, কান্না করছে। অর্জুন কী করছে, কান্না করছে। এখন দ্বিতীয় অধ্যায় হচ্ছে সাংখ্যযোগ। সাংখ্যযোগ মানে ভগবান জ্ঞান দিচ্ছেন, জ্ঞান প্রদান করছে। তা আমরা যদি শোক থেকে মুক্ত হতে চাই, শোক মানে হচ্ছে অজ্ঞানতা, শোক মানে হচ্ছে কি অজ্ঞানতার কারণে আমরা শোক করি। তো জ্ঞান যখন লাভ করো তখন শোক থেকে আমরা মুক্ত হব। তো সেই জন্য হচ্ছে সাংখ্যযোগ মানে জ্ঞান প্রদান করছে। সাংখ্যযোগ মানে হচ্ছে জ্ঞান, পুঙ্খানুপুঙ্খ জ্ঞান, আত্মা এবং শরীরের মধ্যে কি পার্থক্য সে সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ জ্ঞানকে বলা হচ্ছে কি সাংখ্য। তো এখন দ্বিতীয় অধ্যায় শুরু হচ্ছে। দ্বিতীয় অধ্যায় বলছেন সঞ্জয় কি বলছেন, তং তথা কৃপয়াবিষ্টম অশ্রু পুণ্য আকুলেক্ষণম বিষীদন্তম ইদম বাক্য উপাচ মধুসূদন। বিষীদন্তম ইদম বাক্য, এইভাবে অর্জুন যখন বিষণ্ণগ্রস্ত অবস্থায় ছিল তখন মধুসূদন মানে ভগবান কৃষ্ণের একটা নাম, যিনি মধু নামক দৈত্যকে সংহার করেছেন, তিনি কৃপয়াবিষ্টম অশ্রুপূর্ণ আকুলেক্ষণম, অর্জুনকে দেখলো যে সে কান্না করছে, ব্যাকুল হয়ে গেছে, এরকম অবস্থায় দেখে তার প্রতি অর্জুনের করুণা হলো। অর্জুন কী হলো, আসলে ভগবানের অর্জুনের প্রতি করুণা হলো। করুণায় আবিষ্ট হয়ে তিনি কিছু বলতে গেলেন, কিছু বলছেন, অর্জুনকে কিছু বলছেন। তো প্রভুপাদের তাৎপর্য খুব সুন্দর দিয়েছেন যে জাগতিক করুণা চোখের জল, প্রকৃত সত্তা সম্বন্ধে অজ্ঞানতার বহিঃপ্রকাশ। শাশ্বত আত্মার জন্য করুণার অনুভবই আত্ম উপলব্ধি। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যে জাগতিক করুণা, এই জড়জগতের মানুষ করুণা করে না, করুণা করে। কোনো মানুষের দুঃখ দেখলে কি করে, কান্না করে, অর্জুন যেটা করছে। কিন্তু এখানে বলা হচ্ছে জাগতিক করুণা বা জাগতিক শোক বা চোখের জল, এটা হচ্ছে প্রকৃত সত্তা সম্বন্ধে অজ্ঞানতার বহিঃপ্রকাশ। তাই শোক করছে মানে সে কী করছে, অজ্ঞানের মধ্যে আছে। বুঝেছে কি বলতে চাইছে? তো মানুষ অন্যের জন্য কান্না করছে,
দুঃখে কান্না করছে, স্বাভাবিক, এটা জড়জগতে দেখা যায় যে অনেক দুঃখে কান্না করছে, শোক করছে। কিন্তু প্রকৃতপক্ষে আমরা যদি বিচার করি, শোকটা হচ্ছে কি অজ্ঞানতা থেকে আসে। আর এই শোকটা কিসের থেকে আসে না, শরীরের জন্য। শরীরের জন্য আমরা শোক করছি। কিন্তু প্রকৃত করুণা হচ্ছে কি আত্মার সম্বন্ধে, আত্মার সম্বন্ধে করুণা করা উচিত। এই শরীরের সম্বন্ধে আমাদের শোক করে লাভ নেই, এটা প্রভুপাদ বলছেন। কেননা শরীরটা একসময় তো মৃত্যু হবেই। কিন্তু তাই শাশ্বত আত্মার জন্য করুণাই অনুভবই হচ্ছে আত্মপ্রতি। তাই প্রকৃত যদি করুণা করতে চায়, তো আত্মার কী করে কল্যাণ হবে সেটা জন্য চিন্তা করা আছে। এই শরীরটা কী করে কল্যাণ হবে, সেটা কল্যাণ হবেই না। শরীরটা একসময় মৃত্যু হবেই। এই শরীরটা তো নিত্য নয়। এটা নিয়ে আমরা যতই শোক করি, এর কোনো সমাধান নেই। তাই আমাদের শোকটা কিসের জন্য করতে হবে না, আত্মার জন্য। আত্মার জন্য করুণা করা উচিত। আত্মাটা কী করে কল্যাণ হবে, এটা আমাদের চিন্তা করা উচিত। আত্মার সম্বন্ধে আমাদের ভাবনা করা উচিত, শরীরের জন্য নয়। শ্রীকৃষ্ণ মধু নামক দৈত্যকে হত্যা করেছিলেন, এবং এখানে অর্জুন চাইছেন অজ্ঞানরূপ যে দৈত্য তাকে কর্তব্য কর্মে বিরোধে রেখেছে, শ্রীকৃষ্ণ তাকে হত্যা করো। এখানে অর্জুন ভগবানকে কী হচ্ছে, মধুসূদন মানে মধু নামক দৈত্যকে সংহার করেছে। তো অর্জুনের একটা দৈত্য আবিষ্কার হয়েছে, সেটার নাম কি, অজ্ঞানতা। তা ভগবানকে বলছেন আপনি অজ্ঞানতারূপ যে আমার অসুর আছে এটাকে মেরে ফেলুন, তাহলে আমি আমার কর্তব্য করতে পারব। করুণার প্রয়োগ কোথায় হওয়া উচিত তা কেউ জানে না। যে মানুষ ডুবে যাচ্ছে তার পরনের কাপড়ের প্রতি করুণা প্রদর্শন করা তো নিতান্তই অর্থহীন। তেমনি ভবসমুদ্রে পতিত মানুষের বাইরের আবরণরূপ স্থূল জড়দেহটিকে উদ্ধার করলেই তাকে রক্ষা করা হয় না। এই কথা যে জানে না, যে জড়দেহটির জন্য শোক করে, তাকে বলা হয় শূদ্র বা অনর্থক বা শোকাতুর। তা এখন দেখুন কোনো ব্যক্তি জলে ডুবে যাচ্ছে, জলে কী হচ্ছে, ডুবে যাচ্ছে। একজন ব্যক্তি গেল, সাঁতার দিয়ে গেল, গিয়ে ওর যে কাপড় আছে কাপড়টা টেনে নিয়ে চলে এলো, বলো বাঁচিয়ে দিচ্ছি আমি। ও কাপড় টেনে নিয়ে এসছে, আর লোকটা কী হলো, জলে ডুবে গেল। তো এটা কি করুন, কাপড় টেনে এলো, বলে আমি বাঁচিয়ে দিয়েছি। এটা কি বাঁচানো হলো? তো বাঁচানো মানে কি, সেই ব্যক্তিকে বাঁচানো। তো আমরা যে করুণাটা করছি কার উপর করছি, শরীরের ওপর। আর শরীরটা কি আমাদের কাপড়ের মতো, তাই এটা প্রকৃত কারণ হলো। আপনি শরীরটা বাঁচাচ্ছেন মানে কাপড় বাঁচাচ্ছেন, আর লোকটা মরছে ডুবে। তো এই জড়জগতে যে করুণাটা, সেটাই শরীরকে কেন্দ্র করে, ঠিক না? তাই শরীরের প্রতি করুণাটা প্রকৃত করুণা নয়। শরীরের প্রতি করুণাটা প্রকৃত করুণা। প্রকৃত করুণা হচ্ছে আত্মার প্রতি। তাই প্রকৃত প্রেমটা হচ্ছে আত্মার প্রতি। যে ব্যক্তি আত্মার প্রতি করুণা করছেন তিনি প্রকৃত পরোপকার করছেন। একটা উদাহরণ দেওয়া হচ্ছে যে একটা উদাহরণ দিই আমরা। ধনী ব্যক্তির ছেলে হারিয়ে গেছে, ঘর থেকে বেরিয়ে সে এখন ঘুরছে বিভিন্ন জায়গায়, তার কাছে আর টাকা পয়সা নেই, এখন ভিক্ষা করছে। কেউ তাকে ভিক্ষার দিচ্ছে, তার থাকার জায়গা নেই, তাকে কেউ একটা ঘরে কিছু জায়গা দিল। রোগ হয়েছে, কিছু ওষুধ কিনে দিচ্ছে। কাপড় নেই, কিছু কাপড় কিনে দিচ্ছে। এরকমভাবে বিভিন্ন ব্যক্তি ওকে সাহায্য করছে। তো কিন্তু ওনার পিতা হচ্ছে অনেক ধনী, বাবার কাছে অনেক টাকা আছে, কোনো কিছু অভাব নেই। যেহেতু বাবাকে ছেড়ে চলে এসছে, তার জন্য তাকে এইসব কষ্ট পেতে হচ্ছে, এবং বিভিন্ন মানুষ তাকে সাহায্য করেছে। তারপরে একটা ব্যক্তি এসছে, তো সে বুঝতে পেরে গেছে এই ছেলেটা হচ্ছে সে একজন ধনী ব্যক্তির ছেলে, এর বাবাকে খোঁজ করছে। তখন তাকে কী করে ধরে নিয়ে তার বাবার কাছে নিয়ে গেল। তো বাবার কাছে যখন বাবা তো খোঁজ করছিল, পেয়ে খুব আনন্দ হলো। আর বাবা তো অনেক টাকা, সব কিছু আছে, তো সেই ছেলে সব কিছু পেয়ে গেল, বাবার সম্পত্তি সব পেয়ে গেল, থাকার, খাওয়ার, পড়ার কোনো কিছু অভাব নেই। তো এখন এই যে
যে ব্যক্তিগুলো ধরুন ও যখন খেতে পাচ্ছিল না খেতে দিল, কাপড় দিল, তারপরে থাকার জন্য জায়গা দিল বা ওষুধ দিল, এরা বেশি উপকার করলো না যে ব্যক্তি ওনাকে বাবার কাছে নিয়ে গেল, কে বেশি উপকার করলো? হ্যাঁ, কেন ওটা বেশি উপকার হলো? হ্যাঁ হ্যাঁ, ওটা কেন? অর্থাৎ আপনি ধরুন যারা খেতে দিল, আজকে খেতে দিল, কালকে কি হবে? আবার কারোর কাছে যেতে হবে, রোগ হলো, কালকে আবার একটা রোগ হবে, কিন্তু ওর পার্মানেন্ট সলিউশন হচ্ছে না। কিন্তু যদি তার বাবার কাছে চলে যায়, বাবার কাছে যে নিয়ে গেল, তো তার পার্মানেন্ট সলিউশন। এখন সারা জীবনের দায়িত্ব তার বাবা নেবে, নেবে না? তো সেরকমভাবে এই জগতে আমরা টেম্পোরারি অনেক উপকার করছি, থাকা খাওয়া এইসব কিছু আমরা দিচ্ছি, কিন্তু যে ব্যক্তি ভগবানের কাছে নিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে কি গুরু বা বৈষ্ণব, তারা কি করে না ভগবানের কাছে আমাদের নিয়ে যাচ্ছে, ভগবানের সাথে আমাদের সম্পর্ক স্থাপন করছে, ভগবানের সেবায় নিযুক্ত করছে। তো তার মাধ্যমে আমরা ভগবানের কাছে যখন যাব, তখন আমাদের আর কোনো সমস্যা, এই জগতের সমস্ত কিছু সমস্যা শেষ। একসময় প্রভুপাদ কাছে একজন ব্যক্তি এসেছিল, ওনার হচ্ছে মিস্টার চুগানি। ওনাদের একটা হাসপাতাল আছে যেখানে লোকের চক্ষু অপারেশন করে, চক্ষু ট্রিটমেন্ট করে। তুমি প্রভুপাদের কাছে এসছেন, তো বলছে আপনারা কি করেন, এরকম সেবা কি করেন? তো প্রভুপাদ বলছেন আমরা যে সেবাটা করছি এটাই যে তারা কীভাবে ভগবানের কাছে ফিরে যেতে পারে। যদি তারা ভগবানের কাছে ফিরে যায়, তাদের পার্মানেন্ট সলিউশন হয়ে যায়। আপনি ধরুন এখন কাউকে চোখে অপারেশন করছে, কালকে আবার কানে প্রবলেম হবে, কানের অপারেশন করতে হবে, হাতে প্রবলেম হবে, হাতের অপারেশন করতে হবে, প্রতিটা অঙ্গে কিছু, কিডনি খারাপ হয়ে কিডনি এখন ব্যবস্থা করতে হবে। কিন্তু আমরা কি করছি না, তাদের ভগবানের কাছে নিয়ে যাচ্ছি, তখন আর চোখই থাকবে না, তো অপারেশন করার প্রয়োজন নেই। এই জড়জাগতিক চোখ থাকলে তো অপারেশন করতে হবে, রোগ হবে, কিন্তু সে একটা শরীর পাবে যেটা চিন্ময় শরীর, আর সেখানে রোগ টোগ কিছুই হবে না। আমরা সেটার ব্যবস্থা করছি, তার কোনটা ভালো? অর্থাৎ মানুষকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে যে এখানে চিন্ময় শরীর পাবে, যেটা রোগ হবে না, ব্যাধি হবে না, জন্ম হবে না, মৃত্যু হবে না, নিত্য। সেই রকম একটা জীবনের আমরা তাকে সন্ধান দিচ্ছি। তাহলে সে কে উপকার করছে, কে সবচেয়ে বেশি উপকার করছে? হ্যাঁ, বুঝেছি কি? তো এখন আপনি এখন এই জগতে যা কিছু উপকার, সেটা এরকমই অনিত্য উপকার, আপনার পার্মানেন্ট উপকার নন। ওই হচ্ছে কোনো মানুষ ডুবে যাচ্ছে, তার কাপড়টা ধরে নিয়ে এসে বাঁচালেন, তুললেন, বলে আমি বাঁচিয়ে দিচ্ছি, কাপড়টা বাঁচাই, আর লোকটা ডুবে মরে গেল, লোকটা ডুবে মরে গেল, তো এটা বাঁচানো হলো? সেরকমভাবে আমাদের করুণা হচ্ছে শরীরকে নিয়ে, আত্মা নিয়ে কোনো করুণা নেই, তো তাহলে সেটা প্রকৃত করুণা না। আর আমরা শরীর নিয়ে যেটা শোক করছি, এটা হচ্ছে অজ্ঞানতা, এটা হচ্ছে তমগুণের প্রভাব। মানুষ কান্না করছে কারোর জন্য, এটা হচ্ছে তো অজ্ঞানতা। প্রকৃতপক্ষে যদি আত্মার জ্ঞান থাকে, তাহলে সে আর কান্না করবে না, কান্নার করার প্রয়োজন নেই। কেননা সে জানতে পারবে যে এই জগতে যা অনিত্য, সেটা নিত্যকাল থাকবে না, আর যেটা নিত্যকাল, সেটা কোনোদিন ধ্বংস হবে না। না সত বিদ্যতেই ভাবো, না ভাবো বিদ্যতেই সত। তো যারা জানে যে জিনিসটা অনিত্য, সেটা কোনোদিন নিত্যকাল থাকবে না, তাই এই শরীরটা নিত্যকাল থাকবে না, আমি কান্না করে কি করব? এই শরীর যে পেয়েছে বা যে আমাদের শরীর, সেটা তো নষ্ট হবে, এটা নিয়ে কান্না করে লাভ আছে কি? লাভ নেই। তাই এটা অনিত্য, এটা নষ্ট হবেই। আবার যে নিত্য আত্মা, সেটা কোনোদিন নষ্ট হবে না। তাই যারা এটা বুঝতে পারে, তারা প্রকৃত জ্ঞানী, তাই তারা কোনো শোক করে না। মৃত ব্যক্তির জন্য শোক করে না, জীবিত ব্যক্তির জন্য শোক করেন। ভগবান সেটাই বলছেন ভগবদ্গীতার প্রথমে, তিনি অর্জুনকে বলছেন অসচ্যানন্য শোচস্তং প্রজ্ঞাবাদশ্চ ভাংসতে গতাসুন অগতাসুংস নানুশোচন্তি পণ্ডিতা। তুমি পণ্ডিতের মতো কথা বলছো, কিন্তু তোমার কার্যক্রম হচ্ছে মূর্খের মতো। কেন? যে পণ্ডিত ব্যক্তি, সে কোনো দিন যেটা অনিত্য বা মৃত বা জীবিত, তার কারোর জন্যই শোক করবে না। পণ্ডিত ব্যক্তি মৃত জীবিত কারোর জন্যই
কেননা মৃত মানুষ তো মরবে, এই জগতে প্রত্যেকেই মৃত্যু হবে, ঠিকই না? তা এটা নিয়ে শোক করে কী লাভ আছে? আত্মার কোনো মৃত্যু নেই, আত্মার কোনো মৃত্যু নেই। তাই আমাদের আত্মা স্তরে অধিষ্ঠিত হবে, আত্ম উপলব্ধি স্তরে যেতে হবে এবং আত্মা স্তরে উপকারটা করতে হবে। এই জাগতিক যে উপকার সেগুলো দরকার আছে, এই শরীরটার জন্য কিছু দরকার, খেতে দেওয়ার করা, বিভিন্ন রকম ট্রিটমেন্ট এসব দরকার, কিন্তু এটা যে বাহ্যিক একটা উপকার, কিন্তু প্রকৃত উপকারটা তার আত্মার যেটা উপকার, এবং এই আত্মার উপকারটা যদি কেউ করে তার পার্মানেন্ট সলিউশন হয়ে যাবে। কিন্তু এই উপকারগুলো আপনার পার্মানেন্ট সলিউশন হয়, আবার এটা কিছু না কিছু বিপদ আসবে, আরটা কিছু রোগ হবে এবং তার ট্রিটমেন্ট করো, তারপর হচ্ছে এই শরীর পর আরটা শরীর পাবে, সেখানেও এরকম রোগ আসবে। তো তাই আত্মার কল্যাণ করাটা আমাদের ভাবা দরকার, এবং সেই আত্মার কল্যাণ মানে হচ্ছে আধ্যাত্মিক কার্যে তাকে নিযুক্ত করা, আধ্যাত্মিক কার্যে তাকে নিযুক্ত, আধ্যাত্মিক সেবাতে যুক্ত করা, এবং আধ্যাত্মিক সেবায় যুক্ত হওয়ার মাধ্যমেই তার আত্মার কল্যাণ হবে। তাই ধরুন কোনো ব্যক্তিকে আমি মনে করছি আমি ভালোবাসি, এই আমার আত্মীয়, এই আত্মীয়কে আমি সব সময় পেতে চাই, তাহলে কি করতে হবে? আপনার আত্মীয় আছে, আপনি যার বন্ধু ছেলে মেয়ে আছে, তা আমি চাই এর সাথে সব সময় থাকতে, ইচ্ছা হয় না? হয় না? ইচ্ছা হয় না? হয় না? আপনার প্রিয়জনের সাথে সবসময় থাকুন, এটা চান না? চান না? হ্যাঁ, তার কী করে হবে? কি করলে তারা একসাথে থাকতে পারবে? হ্যাঁ বলুন, কি করলে আপনারা সবসময় একসাথে থাকতে পারবেন আপনার আত্মীয় বন্ধু বান্ধবের সাথে? হ্যাঁ, ভগবত ধামে, ভগবত ধামে যদি যান তো ওরা কোথায় বাকিরা? হ্যাঁ, বাকিরা কি করবে? তো ভগবত ধামে যেতে কি করতে হবে? তাহলে তাহলে কি করা উচিত? তাহলে কি করা উচিত? আমার কি করা উচিত? আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কী বলা উচিত? হয়েছে কি? অর্থাৎ আমি যদি মনে করি যে সবাই একসাথে থাকবো, তাহলে কি করতে হবে না, তাকে এখানে তো থাকতে পারবো না, এখানে চেষ্টা করলে থাকতে পারবো কি? আমার তো বিচ্ছিন্ন হয়ে যেতে হবে, কালের প্রভাবে, হবে না? তো আমি যদি এটা নিয়ে চিন্তা করি আমি কি করে একসাথে থাকবো, এটা সম্ভব হবে না, এটা তো একসময় বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, আমরা যদি ভগবানের কাছে যাই তাহলে একসাথে থাকতে হবে, কেন সেখানে আর যেতে হবে, নিত্য জায়গা, সেখানে আর জন্ম মৃত্যু হবে না। তাই যদি ভগবানের কাছে যাই তাহলে আমরা একসাথে থাকতে পারবো নিত্য। এখন ভগবানের কাছে যেতে কী করতে হবে? ভগবানের ভক্তি করতে হবে। তাহলে আপনি যদি সত্যিকারেই আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ভালোবাসেন তাদের সবাইকে বলুন ভগবত ভক্তি করতে, তাদের ভগবত ভক্তিতে নিযুক্ত করুন। আর নাহলে শুধু চোখে জল ফেলছেন, কান্না করছেন, আর কিছু লাভ হবে না। দুঃখ পাচ্ছে, কান্না করছেন, কি লাভ হয় বলুন? কাজের কাজ করতে হবে। কাজের কাজ মানে কি? তাকে ভগবানের সঙ্গে যুক্ত করুন। যাকে আপনি ভালোবাসেন তাকে ভগবানের ভক্তিতে যুক্ত করুন। আর আপনি যখন ভগবানের ভক্তি করছেন, আপনি ভগবানের কাছে যাবেন, আর ওরা যদি যুক্ত করে ওরাও চলে যাবে, তখন একসাথে দেখা হবে। বুঝেছেন? এটা যে আসল সমাধান। আর আমি ওটা না করে বাইরে আমি কান্নাকাটি করছি, শোক করছি, এটা কিছুই কাজ হবে না। হবে? করা হবে। বুঝেছি কি বলতে চাইছি? তাই এটাই হচ্ছে, কিন্তু আমরা যদি সবাইকে চাই তা সবাইকে ভগবত ভক্তির উপদেশ দিতে হবে। কিন্তু এখন ভগবত ভক্তি উপদেশ দিন করবে? করবে না। কিছু লোক করবে, কিন্তু অনেকে, তাদের জন্য আপনি কী করবেন বলুন? ধরুন আপনি আপনার আত্মীয় স্বজনকে বললেন এটা করো, ভক্তি করো, নাম করো, ভগবানের সেবা করো, করছে না, তখন আপনি কী করবেন বলুন? হ্যাঁ, তাদের জন্য একমালা জব করবেন। আচ্ছা, আমার কিছু সাহায্য করো তাদের জন্য। আর কি করবেন? প্রসাদ খাওয়াবেন নাকি?
প্রসাদ খাওয়ালে আস্তে আস্তে আসতে পারে। আর কি করবেন? হ্যাঁ, তার জন্য প্রার্থনা করলেন, কাজ দিচ্ছে, প্রার্থনা করো দেখো বাবা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন কাজ হচ্ছে প্রার্থনা করে, ঠিক না? তো প্রার্থনা করার মাধ্যমে আসছে, তো এগুলো আমরা করতে পারি, বুঝলি কি না? এটা হচ্ছে প্রকৃত করুণা, এটা হচ্ছে প্রকৃত উপকার, এটা হচ্ছে প্রকৃত উপকার। এটা যে কোনো ব্যক্তিকে কৃষ্ণ ভক্তিতে নিয়ে আসা, যদি আনেন মানে আপনি ওনার বন্ধু, আপনি ওনার প্রকৃত উপকারী, এটা করলেন। আর যদি মনে করেন না এখানে আসার দরকার নেই, খেয়ে পড়ে থেকে ভালো চাকরি করুক বাকরি করুক থাকুক বাস, এটা প্রকৃত বন্ধুত্ব নয়। অনেক এরকম চায় ছেলেকে সব জানে কিন্তু নিজের ছেলেকে কিছু বলবে না, করতে বলবে না। ও যেমন আছে, এখন বাচ্চা ছেলে এখন এসব করে নাকি, এখন একটু জগৎটা দেখুক। জগৎ কী দেখবে? দুঃখের সংসার, জগতে কী আছে? শুধু দুঃখ আছে, দুঃখ দেখতে পাঠাচ্ছে নাকি নাকি তো তাই আমাদের জানতে হবে, হ্যাঁ, একটু ঘুমাক রাত্রিবেলা, বেশি করে ঘুমাক, ঠিক না? একটু বেশি করে ঘুমাক, খেয়ে একটু ভালো খাক, সুখে থাকুক একটু, ঠিক আছে? তো তাই প্রকৃত, এটা প্রকৃত ভালোবাসা নয়, প্রকৃত করুণা নয়। প্রকৃত কারোর করুণা হচ্ছে ভগবত ভক্তিতে নিয়ে আসা। ধরুন এরকম বলার পরও আসছে না, তখন আপনি কি করবেন? অনেক বলছেন আর করছেন কিন্তু সে আসছে না, তখন কি করবেন? সব করলেন তখন আসছে না, হ্যাঁ জানালেন কিন্তু তারপরে ধরুন আসছেন, আপনার যারা খুব ভালোবাসেন, এরকম আছে তো অনেকে, আছে না নেই? আমি অনেকে ভালোবাসেন কিন্তু তাকে বলছেন সে আসছে না, তখন আপনি কি ভাবছেন বলুন? হ্যাঁ, তাহলে তখন আসছে না, কি করবেন? এখন যদি তারপরে মারা গেল, সেই ব্যক্তিটা মারা গেল, ভক্তি করলো না, মারা গেল, তখন আপনি কি করবেন? কান্না করবেন, ঠিক না? হ্যাঁ, তখন বুঝতে হবে কী করে দেবে। আমি তো চেষ্টা করলাম, আমি তো তাকে চেষ্টা করলাম কিন্তু তার ভাগ্যে নেই, তো কী করবে? সে আসে না, এরকমই হয়। তো তাই দেখুন, তাহলে তার যদি আমার সে যদি আমাকে ভালোবাসে, তার হওয়া উচিত কি আমার কথাটা শোনা, ঠিক না? আমাকে বলে বন্ধু মনে করছে, তো বন্ধুর কথা শোনা দরকার, ঠিক না? বন্ধুর কথাই শুনছে না, তা আমি কি করব? কোনো ব্যক্তির রোগ হয়েছে, আমি তাকে ওষুধ দিচ্ছি, সে খাবে না, ওষুধ খাবে না, তা আপনি কী করবেন? তারপরে আরও রোগ বেড়ে যাচ্ছে, বেড়ে বেড়ে শরীর মারা গেল, তা আপনার কী হবে? আপনি তো চেষ্টা করছেন, ও যদি না খায় তো কী করবেন? আর কিছু করার নেই, নেই কি না? তা এই জগতে অনেক মানুষ আছে যারা ওষুধ খেতে চায় না, ওষুধ খেতে চায় না, তা আপনি তার জন্য কী করবেন? শোক করবেন? বলুন, কিছু করার নেই। বুঝতে দেখুন কত বলার পরও খেলেন, আমি কি করব? কিছু করার নেই। তাই আমরা মানুষকে এই ভক্তিতে নিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে। তার জন্য বলা হচ্ছে প্রত্যেকের কর্তব্য হচ্ছে, ঋষভদেব বলছেন পিতার কর্তব্য তার সন্তানদের, মায়ের কর্তব্য সন্তানদের, স্বামীর কর্তব্য স্ত্রীকে, তারপরে হচ্ছে গুরুর কর্তব্য শিষ্যকে, আত্মীয় স্বজন কর্তব্য আত্মীয় স্বজনকে এই ভক্তিতে নিয়ে আসতে হয়। যদি না নিয়ে আসে সেটা তার এগুলো হওয়া উচিত নয়। বন্ধু হওয়া উচিত না, আত্মীয় হওয়া উচিত নয়, পিতা হওয়া উচিত নয়, গুরু হওয়া উচিত নয়, মাতা হওয়া উচিত না, যদি তার আশ্রিত জনকে এই ভক্তিতে না নিয়ে আসতে পারে, বুঝলেন কি না? তার স্বামী হওয়া উচিত নয়, তার স্ত্রী হওয়া উচিত নয়, আশ্রিত জনকে ভগবানের সেবাতে নিয়ে আসতে হয়। তাই এটা হচ্ছে প্রকৃত করুণা, এটা হচ্ছে প্রকৃত করুণা। তো যেমন ধরুন আরেকটা কথা আছে, একটা আপনারা একটা জানেন, সাধারণত কোনো ব্যক্তি ধরুন খুব দুঃখে দরিদ্র আসছে, তাকে আপনি টাকা দিলেন, কিছু টাকা দেন, কিছুদিন টাকা খরচা করার পর আবার টাকা চাইছে, তখন আপনি তাকে কী করেন?
তখন কি বলেন? সবসময় কি এরকম টাকা দেবেন না কি করবেন? আমি তাকে বলবেন আপনি কিছুটা কাজ করবেন, যে আমি কিছু সাহায্য করছি, কিছু কাজ করো, হেল্প করছি, তাহলে কিছু কাজ বা বিজনেস লাগিয়ে দিলেন, তখন কাজ বিজনেস করলো, তখন অটোমেটিক তার টাকা ইনকাম হচ্ছে নাকি? না আপনি প্রতি মাসে টাকাই দেবেন, ও কিছু কাজ করবে, এরকম এটা কতদিন চলতে পারে? আমি চালাতে পারবো। তাই আমরা অন্যের উপকার করব, কিন্তু সেটার থেকে বেটার তার পায়ে দাঁড় করে দেওয়া, ঠিক না? যে তুমি শুরু করো, তুমি করো। তাই কাউকে ভক্তিতে নিয়ে আসা মানে সে পায়ে দাঁড়িয়ে গেল, কি ভক্তিতে এসে গেল মানে সে কার সাথে কানেক্টেড হয়ে গেল? ভগবানের সাথে। আর ভগবান তার সুরক্ষা দেবে। কে সুরক্ষা দেবে? আমি সুরক্ষা দেওয়ার কে? আমার কি শক্তি আছে কোনো ব্যক্তিকে সুরক্ষা দেওয়ার? আমাদের কোনো সুরক্ষা দেওয়ার শক্তি নেই। যে দিতে পারে কে? ভগবান। তার সাথে কানেক্ট করে দেন, ওনার সাথে কানেক্টেড হলে ওনার রক্ষা উনি করবেন, আমার ওর চিন্তা নেই, আমার আর কোনো হয়েছে কি বলতে চাইছি। তো তাই যে রক্ষা করতে পারে, যে আশ্রয় দিতে পারে, যে সব কিছু পালন করতে পারে, তার সাথে আপনি কানেক্ট করুন, এটা সবচেয়ে বড় উপকার। এই না আমি তাকে রক্ষা করব, আমি তাকে পালন করবো, না আমি পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। ভগবান পালন, ভগবানের সাথে কানেক্ট করে দেন, বাস আপনার টেনশন ফ্রি হয়ে গেল। বুঝতে কি বলতে চাইছি? তাই আমরা কোনো মানুষকে না কন্টিনিউ করতে হবে, তার পায়ে দাঁড়িয়ে যাবো না, ভক্তির সাথে কানেক্ট করে দাও, বাস। তার দেখবে এখন আমি সবসময় চিন্তা করছি কি হলো, কি হবে, এখানে গেছে ওখানে, যেমন সেদিন একটা মহিলা এসেছিল, যখন যুদ্ধ চলছিল এর সাথে আমেরিকার সাথে দুবাই, ওখানে সব বোম বাস করছে, ওটা মাতাজি এসছে, আমার ছেলে ওখানে আছে, একটু প্রার্থনা করুন, যে কোনো সময় বোম লেগে যেতে পারে, এই হতে পারে। তো কী করতে পারে? এই জগতের দুঃখময়, এই জগতে যে সবসময় বিপদ। তাই আমি যদি কাউকে সুরক্ষা চাই, তাকে বলতে ভগবানের নাম করো। আমি বললাম ভগবানের নাম করতে বললাম, তাকে ভগবান তাকে বাঁচাবে, ভগবান তাকে। আর আমরা এখানে হা উতাস করে কী লাভ করবো, কী করতে পারবো? আমার হা উতাস করে কোনো কিছু তাকে বাঁচাতে পারবো? কিন্তু সেটা হতে পারে তুমি ভগবানের নাম করো, ভগবানের শরণাগত, তো ভগবান তাকে বাঁচাবে, ভগবান তাকে। এটা ভালো না কি শুধু তার জন্য কান্না করছে, এটা কিছু লাভ হবে না, কান্না করে কিছু লাভ হবে না। তাকে ভগবানের সেবা, ভগবানের সাথে যুক্ত কর, ভগবানের নাম কর, ভগবান তাকে বাঁচাবে। বুঝেছি কি না? তো মানুষ, এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ, কিন্তু মানুষ ওটা করবে না, ও রক্ষা হয়ে যায়, এই হয়ে যায়, কে রক্ষা? আর যদি বলে ঠিক আছে আমি রক্ষা হয়ে যাবে করছি, সেটাও ঠিক নয়। সেটা মানে ঠিক আছে আমি দেখছি ভগবানের কাছে প্রার্থনা করা ঠিক আছে, ভগবানের কাছে প্রার্থনা, কিন্তু আমি কোনো জড়জাগতিক চিন্তা করছি, ঠিক আছে ও কীভাবে কী করা যায়, ওখান থেকে এই করে, ওগুলো কোনো প্রক্রিয়া নয়। বা আমি ওটা নিয়ে চিন্তা করো কিছু লাভ হবে না। তো তাই এখানে প্রকৃত করুণা মানে হচ্ছে কি, আপনার কি করতে হবে? প্রকৃত করুণা মানে পরনের কাপড়ের প্রতি করুণা নয়, যেটা এই জগতের মানুষ কিন্তু করছে। এই জগতের মানুষ কিন্তু এই করুণাই করছে, কিসের প্রতি? কাপড়ের প্রতি। যে ডুবে যাচ্ছে তার কাপড়টা বাঁচাচ্ছে, আর ব্যক্তিটা ডুবে গেল। সেরকম ভবসমুদ্রে পতিত মানুষের বাইরের আবরণ স্থূল জড়টিকে উদ্ধার করে তাকে রক্ষা করা যায় না। আমাদের কাপড় হচ্ছে শরীরটা, এই শরীরটার প্রতি আমরা করুণা করছি। এই কথা যে জানে না, সেই জড় দেহটির জন্য শোক করে, তাকে বলা হয় শূদ্র। এই জড় শরীরের জন্য যে শোক করে তাকে কী বলা হচ্ছে? শূদ্র। অনর্থক শোকাতুর। অর্জুন ছিলেন ক্ষত্রিয়, তাই তার কাছ থেকে এই ধরনের আচরণ আশাতে। তো ক্ষত্রিয়, তার উচিত নয় শূদ্রের কাজ করা। ক্ষত্রিয় সে শোক কেন করবে? তার জ্ঞান থাকা দরকার। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অজ্ঞ মানুষদের শোককে দূরীভূত করতে পারেন, এবং এই উদ্দেশ্যেই ভগবদ্গীতা তার দ্বারা গীত হয়েছে। ভগবান পারেন মানুষকে শোক থেকে মুক্ত করে, তার জন্য তিনি ভগবদ্গীতা দিয়েছেন।
তাই আমাদের ভগবদ্গীতা দেওয়া উচিত। যে ব্যক্তি শোকের মধ্যে রয়েছে তাকে ভগবদ্গীতা দিন, আর বলুন ভগবদ্গীতা পড়ুন। এটা আপনি নতুন বছরে গিফট করুন, জন্মদিনে গিফট করুন, বিবাহবার্ষিকীতে গিফট করুন, আর বলুন পড়ুন। এটা হচ্ছে সবচেয়ে বড় গিফট। এরকম গিফট আর কিছু নেই। এটা আপনি পড়ুন, আর এটা যদি পড়ে সে শোক থেকে মুক্ত হবে। ভগবান যে জ্ঞান দিয়েছেন তার শোক থেকে মুক্ত হবে, ভয় থেকে মুক্ত হবে, ঠিকই না? এই অধ্যায়ে জড় দেহ চেতন আত্মার সম্বন্ধে আত্মতত্ত্ব উপলব্ধির বিষয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের মাধ্যমে উপদেশ প্রদান করা হয়েছে। সাংখ্য মানে হচ্ছে কি, যা কোনো বস্তুকে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে তাকে বলেছে সাংখ্য। তা এই অধ্যায়ের নাম সাংখ্যযোগ কেন না, শরীর এবং আত্মা সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ বিচার করা হয়েছে। শরীর আত্মার মধ্যে পার্থক্য কী, শরীরের ধর্মটা কী, আত্মার ধর্মটা কী, এটা পুঙ্খানুপুঙ্খ বিচার করা আছে। সেই জন্য এই যোগের নাম হচ্ছে কি সাংখ্য যোগ। সেটাই বলছে এই অধ্যায়ে জড় চেতন আত্মার সম্বন্ধে আত্মতত্ত্ব উপলব্ধি বিষয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের মাধ্যমে উপদেশ প্রদান করা হয়েছে, যা পরম নিয়ন্তা ভগবান শ্রীকৃষ্ণ বিশদভাবে আলোচনা করেছেন। আলোচনাটা কে করেছেন? ভগবান করেছেন, আমি আপনি করেননি। আমি আমার জ্ঞান ক্ষুদ্র সীমিত, আমাদের জ্ঞানটা হচ্ছে কি, আমাদের জ্ঞানটা হচ্ছে দোষযুক্ত, ত্রুটিপূর্ণ। কিন্তু ভগবান তিনি জ্ঞানটা দিয়েছেন, তার জ্ঞানটা হচ্ছে কি পূর্ণ জ্ঞান, এবং তিনি সম্পূর্ণ জ্ঞান, সমস্ত ত্রুটি থেকে মুক্ত সেই জ্ঞান ভগবান দিয়েছেন। হ্যাঁ, যা পরম নিয়ন্ত ভগবান শ্রীকৃষ্ণ বিশদভাবে আলোচনা করেছেন। কর্মফলে নিরাসক্তি এবং আত্মতত্ত্বে প্রতিষ্ঠিত হলেই এই উপলব্ধি লাভ করা যায়। কি করতে হবে? কর্মফলে নিরাসক্তি। দেখুন একটা লাইন বলা হচ্ছে, এটা যদি আমরা নিই তাহলে আপনি আত্মতত্ত্ব উপলব্ধি করতে পারবেন। একটা লাইন, এক লাইন যদি পালন করেন তো আপনি আত্মজ্ঞান লাভ করে যাবেন। কি না, কর্মফলে নিরাসক্তি এবং আত্মতত্ত্বে প্রতিষ্ঠিত হলেই আত্ম উপলব্ধি সম্ভব। কিন্তু আমরা দেখব এই জগতে সব কর্ম করি কিসের জন্য? কর্মফলে আসক্তি আছে, আছে না নেই? যা কিছু করি তখনই বলে কি লাভ হবে, কি পাবো, কত দেবে, ঠিক না? এছাড়া কিছু কথা আছে কি? কোনো কিছু করতে বলে তার মানে আমাদের আসক্তি আছে। কিন্তু এখানে বলা আছে কি কর্মফলে নিরাসক্তি এবং আত্মতত্ত্বে প্রতিষ্ঠিত হলে, আত্মতত্ত্বে প্রতিষ্ঠিত মানে আমাদের আত্মাতে প্রতিষ্ঠিত হতে হবে। এখন আমরা শরীরে প্রতিষ্ঠিত আছি, এখন কিসে প্রতিষ্ঠিত আছি? তা আমি কী বলছি, আমি ছেলে, আমি মেয়ে, আমি সুন্দরী, ঠিক না, আমি বুদ্ধিমান। হ্যাঁ, এটা কিসের পরিচয়? হ্যাঁ, আমার শরীরের পরিচয়। কিসের পরিচয়? আমি শক্তিশালী, আমি দুর্বল, আমি রোগী। হ্যাঁ, কিসের পরিচয়? আমি হিন্দু, আমি মারোয়াড়ি, আমি গুজরাটি, আমি বাঙালি। এটা কিসের পরিচয়? হ্যাঁ, এটা আত্মতত্ত্ব নয়, এটা শরীর তত্ত্ব। এটা হচ্ছে কি শরীর তত্ত্ব। এটা হচ্ছে আত্মতত্ত্ব উপস্থিত, অর্থাৎ আমি যে শরীর নয়, আমি যে আত্মা, নিত্য বস্তু, এটাতে আমাদের স্থিত হতে হবে। আর এই কর্মের প্রতি অনাসক্তি, কর্মফলের প্রতি নিরাসক্তি, অর্থাৎ আমি যে কর্মটা করব সেই ফলটা, এই ফলটা কাকে দিতে হবে? ভগবানকে। কর্মফলটা কাকে অর্পণ করতে হবে? কেন না, তিনিই আমাকে কর্মটা করতে সাহায্য করছেন, তিনি আমাকে উপকরণ দিচ্ছেন, তিনি আমাকে বুদ্ধি দিচ্ছেন, তিনি আমাকে শক্তি দিচ্ছেন। তো তাই ফলটা কে ভোগ করবে? কে করবে? যেমন ধরুন একটা মিস্ত্রি, কি মিস্ত্রি? রাজমিস্ত্রি নাকি?
রাজমিস্ত্রিকে আপনি বালি দিয়েছেন, সিমেন্ট দিয়েছেন, রড দিয়েছেন, জল দিয়েছেন, সব কিছু দিয়েছেন, তারপর সেটা বাড়ি বানিয়ে দিল। দাদা কি বাড়িটা কার? বাড়িটা কার? আচ্ছা, রাজমিস্ত্রি বলে আমার বাড়িটা বানিয়েছে আমার। হ্যাঁ, বাড়ি রেখে সে বলছে আমার, এটা হবে? বাড়িটা উনি বানিয়েছে তো হয়ে গেল, মালগুলোকে সাপ্লাই করেছে, তার বাড়ি, জায়গাটা তার বাড়ি না। সেরকমভাবে আমরা যা কাজ করছি, আমার যে ইন্দ্রিয়, আমার যে বুদ্ধি, আমি যে উপকরণ, যা কিছু নিয়ে কাজ করছি, সেটা কে দিচ্ছে? ভগবান দিয়েছে। তাই তার রেজাল্টটা কাকে দিতে হবে? ঠিক আছে না? হয়ে গেল? তাহলে আপনি উপলব্ধি লাভ করতে পারবেন। আত্ম হলেই এই উপলব্ধি লাভ করতে পারবেন। আত্মতত্ত্ব তখন আপনি উপলব্ধি করতে পারবেন, তাহলে এই অজ্ঞান থেকে মুক্ত হয়ে যাবেন, শোক থেকে মুক্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম। কিছু কোশ্চেন, জিজ্ঞাসা?